মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষকে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে কাজ করবেন বলেও জানান নতুন সিইসি। জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে তাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সিইসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাসির উদ্দিন। সাদিয়া কারেজি রিপোর্টে বিস্তারিত। নতুন কমিশন গঠনে সার্চ কমিটির দেয়া নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। অপর 4 কমিশনার হলেন আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমেদ, আব্দুর রহমানেল মাসুদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রজ্ঞাপন জারির পর বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের অধিকার ফিরে পেতেই মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি চলবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিইসি বলেন, আগের কমিশনগুলো ভোটারবিহীন একতরফা যে নির্বাচন করেছে তিনি তার পুনরাবৃত্তি করতে চান না। আমরা তো দেখেছি, আমাদের একটা লেসন হইলো তো ওনারা কি ভুলগুলা করেছেন, কি কাজগুলো অপছন্দ নিয়ে কাজ করেছেন, তাদের কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে করতে চান সিইসি। তবে আওয়ামী লীগ সহ বিতর্কিতদের বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ তার। সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলাই গুণমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন উনি বলতেন যে ভাই আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো এদিকে আসো না। কিন্তু এখন তো সেরকম না। এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না। ইট ইজ প্রিমেচুর ফর মি। এটা যখন সময় আসবে, ইলেকশনের সময় আসবে, আপনারাও দেখবেন, আমিও দেখবো, এভরিবডি উইল সি তখন কি দাঁড়ায় তাদের বিষয়ে। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সবার ঐক্যমতের ভিত্তিতে সুবিধাজনক সময়ে নির্বাচন দেয়া হবে। ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নেব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে, বা আমরা যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করবো। আমি এমনি কোনো স্পেসিফিক দিনক্ষণ দিয়ে বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব। নির্বিঘ্ন ভোট আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার সহযোগিতা চান নবনির্বাচিত সিইসি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।